সমালোচনা হবে, নিন্দা হবে, তাকে নিয়ে হিংসা হবে, কিন্তু দিনের শেষে মূল্যায়নের কলম যখন চলবে, যখন সেই কলম শেষে গিয়ে ফুল স্টপ বা দাড়ি দেবে, তখন কিন্তু মানুষ বলে যাবে মানুষটি যাই হোক একটা বড় হৃদয়ের মানুষ, একটি সুন্দর মানুষ। আজকে এই সমাজেই বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মে বিভিন্নভাবে বিখ্যাত। প্রতিটি মানুষের সেই বিখ্যাত নিয়ে যেমন সুনাম হয়, তেমনি পাশাপাশি মানুষকে নিয়ে যদি ভাবা যায়, তাহলে প্রথমে চলে আসবে ভালো হৃদয়ের মানুষ কে। আজকের এই বিশাল জনসংখ্যার দেশে অনেক অনেক মানুষ বিখ্যাত, প্রতিনিয়ত তাদের প্রশংসা হচ্ছে, প্রতিদিন সুনাম কুড়োচ্ছে মানুষের, জানি আমরা গর্ব করছি তার কর্মপদ্ধতি নিয়ে। কিন্তু ভালো হৃদয়ের মানুষ আর বিখ্যাত বোধহয় দুটো একটু আলাদা। যে মানুষটি বিখ্যাত সেও একদিকে ভালো, কিন্তু ভালো হৃদয়ের মানুষের মধ্যে কী হবে, ভালো হৃদয়ের মানুষের মধ্যে সবসময় একটা সামগ্রিক চিন্তাধারা বোধহয় আলাদাভাবে কাজ করে। আজকে মাননীয় মমতা ব্যানার্জির পরিচয় আমরা সবাই জানি, সফল রাজনীতিবিদ, সর্বজন বিদিত। কিন্তু আমার জ্ঞান বিবেক বুদ্ধিতে বলে, যতদূর আমার জানার ক্ষমতা হয়েছে, সবার আগে তার প্রথম পরিচয় তিনি একজন ভালো মনের মানুষ। আজকে আমি যে কথাটি বললাম, এটা হয়তো অনেকেই মনে মনে মেনে নেবেন। সমালোচকরা তাদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমালোচনা করবে, সমালোচনা করা ভালো, কিন্তু তারাও দিনের শেষে একাকী ভালো হৃদয়ের ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে নিয়ে হয়তো আলাদা মূল্যায়ন করবে। আজকে একটি মানুষকে যখন আমরা স্টাডি করি, একটি মানুষকে নিয়ে যখন ভাবি, একটা মানুষ হিসাবে একটা মানুষকে নিয়ে ভাবাটাই বড় জিনিস। আমি যদি যখন অন্যের ভাবনায় নিজেকে নিয়োজিত রাখবো, তখন মনে হয় আমি ওখান থেকে কিছু শিখতে পারলাম। আর তাছাড়া আমি যদি আমার ভাবনায় থাকি, তাহলে হয়তো আমি একাকী হয়ে গেলাম, আমি কিন্তু আমার জ্ঞানের বাইরে কিচ্ছু বুঝতে পারলাম না। তা আজকের দিনে আবারও বলতে হয়, মমতা ব্যানার্জি একজন সফল রাজনীতিবিদ যেমন, সেটা আমার খালি কথা নয়, ভালো একটা হৃদয়ের মানুষ। আর তার এই হৃদয়ের যে ভালো ভালো যে গুণ, ভালো হৃদয়ের মানুষ হতে গেলে বিভিন্ন সম্মিলিত গুণের অধিকারী হতে হয়। উদারতা, আত্মত্যাগ, সহনশীলতা, ধৈর্য, এগুলি হয়তো সবার মনে একভাবে থাকে না। আর ভালো হৃদয়ের মানুষ তখনই হলে সেখানেই পাওয়া যায় অনেক আঘাত, বঞ্চনা, লাঞ্ছনার পরেও সেই ভালো মন তাকে এগিয়ে রাখে সামগ্রিক চিন্তাধারাতে। তাহলে আমাদের অতীতে ফিরে যেতেই হয়। অতীতে যদি আমরা তার কর্মপদ্ধতিকে নিয়ে ভাবি, দেখা যাবে ভারতবর্ষের মাটিতে তিনি যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজও প্রতিদিন কাটাচ্ছেন, তার মতন আঘাত, দুঃখ বোধ হয় অনেক অনেক মানুষ পায়নি। কিন্তু তারপরেও তিনি কিন্তু একভাবে চলে গেছেন আজকে অবধি। আর তাকে নিয়ে যদি রঙের বাইরে যাওয়া যায়, ব্যক্তিগত স্তরে প্রতিটি মানুষই কিন্তু আলাদাভাবে মূল্যায়ন করে, কারণ তার যে একটা ভালো হৃদয়, তার যে বিভিন্ন গুণ, আর সেখানেই কোনো দিন উদারতার বাইরে এসে থাকতে পারবে, তার উদারতায় তাকে এগিয়ে রাখবে। তারপরে আমরা যদি আবার রঙের প্ল্যাটফর্মে আসি, সেখানেও কিন্তু দেখা যাবে তিনি কিন্তু সেই রঙের বাইরে বেরিয়েও নিরপেক্ষভাবে চিন্তাধারাতে এগিয়ে যায়। অনেকে বলতেই পারেন তিনিও তো প্রতিবাদ করেন, সমালোচনা করেন, হতেই পারে। তিনি যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিলং করছেন, সেখানে তার প্রতিবাদ, সমালোচনা কাদের জন্য? দশের জন্য। তাহলে সেক্ষেত্রে আবারও সেই কথাটাই আসে, আজকে অনেকেই অনেক জায়গায় বিখ্যাত হয়ে গেছেন, অনেককে নিয়েই কিন্তু অনেক কথা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় সেক্ষেত্রে তাদের মধ্যে একটা স্বার্থ আলাদা কাজ করে। কিন্তু আমরা যদি ব্যক্তিগতভাবে মাননীয়া মমতা ব্যানার্জির নামটির সঙ্গে সঙ্গে তার নামের সার্থকতা খুঁজি, প্রথম ধরা পড়বে তার একটা সুন্দর হৃদয়। যার জন্যই যারা তাকে নিয়ে সমালোচনা করে বা যারা তার কর্মপদ্ধতি নিয়ে অত ভাবেও না, শেষে গিয়ে কিন্তু মূল্যায়নটা সেই করে তিনি একজন সুন্দর হৃদয়ের মানুষ। আর এই সুন্দর হৃদয়ের মানুষ কি হয়, তার যে সম্মিলিত গুণ স্বভাবতই অন্যদের আকর্ষণ করে, অন্যরা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তার কথা, তার উপস্থিতি,
প্রতিটি ক্ষেত্রেই মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস প্রকাশ করে। বিখ্যাতেরও একটা সুনাম রইল, কিন্তু রইল সবার আগে প্রথম একটা মানুষের যে থাকে তাদের ভালো একটা হৃদয়, যেই হৃদয় কিন্তু আলাদাভাবে অন্যদের হৃদয়ে জায়গা করে নেয়।